এখন গরমকাল, আম তো সব বাড়িতেই থাকবে, আমার বাড়িতেও আম ছিল। তো ইউটিউবে আমি সেই ভাইরাল রেসিপিটা দেখছিলাম, ম্যাঙ্গো স্টাফড কুলফি। তো ভাবলাম একটু ট্রাই করি, বাট ট্রাই করতে গিয়ে বুঝলাম সাংঘাতিক চাপের জিনিস। তো যাই হোক, আগে দুধটাকে 500 হাফ লিটার মতো দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে ঘন করলাম, ঘন করে তার মধ্যে মানে মোটামুটি 500 দুধকে 300 দুধ করতে হবে। তার মধ্যে একটু গুঁড়ো দুধ আর একটু সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে বেশ ভালো ঘন করে কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম। তারপর ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে আমগুলোকে এভাবে কেটে দেখো, ছুরি দিয়ে গোল গোল করে কেটে আটিটাকে, এই আটি বের করতে গিয়ে কী ঝামেলায় পড়েছি সে আমিই জানি একমাত্র। দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি ইজি নয়। তো এগুলোকে আমি সেট হতে দিয়েছিলাম ফ্রিজে মোটামুটি আধা ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে বের করে এর মধ্যে দুধ যেটা রেখেছিলাম রুম টেম্পারেচার, সেইটা দুধটাকে দিয়ে ভালো করে এরকম ঢাকা দিয়ে আবার এখানে ফ্রিজে রেখে দিয়েছি। মোটামুটি 6 থেকে 8 ঘন্টা রাখতেই হয়, আমি ওই 7-8 ঘন্টার মতো রেখেছিলাম। দেখো এবার ওই ঠান্ডা আমগুলোকে কাটতে গিয়ে অবস্থা আমার খারাপ, হাত গেছে লাল হয়ে, কী কষ্ট করে যে আমি কেটেছি। খেতে কিন্তু কয়েক সেকেন্ড, কিন্তু করতে গিয়ে আমার ফুস হয়ে গেছিলো সব। যাই হোক, খেতে কিন্তু টেস্ট হয়েছিল। তো তোমরা ট্রাই করতে পারো, তবে হাতে সময় নিয়ে ট্রাই করবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।